এবং আরো কয়েকজনকে, আরো 4 থেকে 5 জনকে 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে বলছে আশঙ্কাজনক, রাস্তার সাইডে পড়ে আছে। যদি বাম দিকে একটু দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে জানতে পারি যে এখানে এই জায়গাতে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত আমরা ঘটনাস্থলে আসি। এই জায়গাটার নাম হচ্ছে অফিসিয়া। এখানে আসার পরে যেটা জানতে পারলাম প্রাথমিকভাবে, যে একটি ট্রেলার, যেটা আপনারা দেখছেন এই যে সামনে, এই ট্রেলারের সাথে, এই ট্রেলার চিটং থেকে ঢাকামুখী আসতেছিল। তার সামনে ছিল একটা পিক আপ ছোট ট্রাক। সেই ট্রাকটির পিছন দিক থেকে এসে এই ট্রেলারটি পিক আপ থেকে ধাক্কা মারার পরে এটি পিক আপটি রাস্তায় যে ডিভাইডার লেনের উপরে উঠে গিয়ে পিক আপের মধ্যে ছিল আপনার কিছু নির্মাণ শ্রমিক ছিল। এই নির্মাণ শ্রমিকরা ওই পড়ে যায়, যে কয়জন পড়ে যায় সবাই এই ট্রেলারের মধ্যে চাপা পড়ে এখানে স্পট ডেট হয় 5 জন। আর যারা হতাহত তাদেরকে স্থানীয় জনগণ হাসপাতালে নিয়ে গেছে। এখনও টোটাল হতাহত নিহতের পরিসংখ্যানটা আমরা জানি না। আমরা এই রাস্তাটা, আমরা এবং হাইওয়ে পুলিশ, আমরা সম্মিলিতভাবে এই রাস্তাটি চলাচলের ব্যবস্থা করছি। আমরা কাজ করছি সমন্বিতভাবে এই রাস্তাটি চলাচলের জন্য। এখন পর্যন্ত হতাহত এখানে কতজন হয়েছে এটার আমরা পাইনি, তবে এখানে স্পটেড আমরা 5 জনকে পেয়েছি। হ্যাঁ, আমরা গাড়িটি আটক করেছি। যে আছে আপনারা দেখছেন, এই গাড়িটি আমরা স্থানীয় জনগণের সহযোগিতায় আটক করেছি। আর এই পিক আপ ভ্যানটিও এখানেই রয়েছে। একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেলে আপনারা দেখলেন, আমাদের একটা পিক আপের উপরে একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখানে আমি দিয়ে ধাক্কা দেওয়াতে নিচে পড়ে গিয়ে আহত হয়েছে। 5 জন এখানে মারা গেছে, 2 জন হাসপাতালে, 2 জন মারা গেছে। এই 7 জনের তথ্য আমাদের কাছে আপাতত আছে। এখন আমাদের কাছে নাই। এবং তারা কিভাবে হয়েছে আপনি জেনেছেন? লরি এসে পিক আপের পিছনে ধাক্কা মারে। এটুকু আমরা এরপর আমরা এখনো ওদিকে যাইনি। আমরা আস্তে ওদেরকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে তাদের তথ্য দিয়ে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। এরপর আমরা আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো। আপনারা বিষয়টি নিয়ে আইওসির সাথে আমরা আপডেটটা পেয়ে যাবেন। এখানে মারা গেছে 5 জন, আর আহত হচ্ছে 12 জন প্লাস। আর কিছু লোক আমাদের সাথে। কোন গাড়িটাকে মারছে কিভাবে এটা বলুন? ওইটা একটা সামনে পিক আপ আছে, পিক আপে আপনার লরিটা পাড়ি দিচ্ছে। লরি পাড়ি দেওয়ার পরে মানে পিক আপটা আপনার অল্প কিছু পরে উঠে যায়, একটু কাজে যায়। পরে মানে কিছু মানুষের পড়ে যাওয়ার পরে মানে পিছিয়ে দিচ্ছে, পিছনে গাড়ি পিছিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই লরিটা মানে ওইটাই মারছে, ওইটাই মানে তো বিষয় দেওয়ার পরে মানে ওইখানে তাৎক্ষণিক মানে কিছু মানুষ মারা যায় সাথে সাথে। আর যারা একবারে অবস্থা আশঙ্কাজনক, ওনাদের বাঁচার সম্ভাবনা একবারে 80% থেকে কম। 5 জন থেকে 5 জনের অবস্থা। আপনারা কি করছিলেন তখন? আমরা তখন যারা আহত হচ্ছে তাদেরকে সাথে সাথে আমি সিএনজিতে উঠে দিয়েছি, কিছুটা বাসে উঠে দিয়েছি। আমার যতটুকু আমরা 4-5 জন ছিলাম, যতটুকু আমাদের সাহায্য করা ততটুকু করছি। ড্রাইভার কিন্তু পালাইছে না। ড্রাইভার পালাইবার কারণ আছে গাড়ির তেলের একটা যে বাম্পার আছে, বাম্পারটা ভাঙার ফলে ড্রাইভার পালিয়ে গেছে। ড্রাইভার লরির, কিন্তু পিকআপের ড্রাইভারের কোনো খোঁজ আমরা এখনো পাই নাই। নির্মাণ শ্রমিকেরা প্রতিদিন এভাবে জীবিকার জন্য কষ্ট করে যায়, তবে তাদের লাইফের কোনো সিকিউরিটি নাই। তারা যদি এই দুর্ঘটনা থেকে বাঁচতে চায় তাহলে তারা আরও চিকিৎসা করতে আসতে হবে। তারা যে ব্যবহারিক যন্ত্র অংশগুলা গাড়ি থেকে অংশ
বাড়তি রাখানো হয়। বাড়তি রাখাটা এটা হলো বিপজ্জনক। যখন গাড়ি ওভারটেক করতে যায় বাড়তি অংশটা তারা অনুভূতি করতে পারে না, সেক্ষেত্রে পিছের গাড়ি আসি হয়তো কন্ট্রোল পিন হারায় থাকে, এভাবে অ্যাক্সিডেন্টটা হয়। তবে নির্মাণ শ্রমিকদেরকে ভবিষ্যতে আমরা জানা যাচ্ছি যে ভবিষ্যতে তাদেরকে যেহেতু সতর্ক হওয়া উচিত, তারা সীমাবদ্ধ যাওয়া উচিত, বাড়তি জিনিসটা যাতে না রাখে।